নিয়ে তর্ক বিতর্কের মাঝে এমন এক তথ্য উঠে এসেছে যা যথেষ্ট চাঞ্চল্যকর। সংখ্যালঘু নাম বাদ দিয়ে গেরুয়া শিবির লাভবান হবে বলে যারা মনে করছেন, সেই চিন্তা ধাক্কা খেতেই পারে এই পরিসংখ্যানে। এসআইআর এর পর প্রথম ভোটার তালিকা 28শে ফেব্রুয়ারি প্রথম তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। পরিসংখ্যান অনুযায়ী 21-এর বিধানসভা ভোটে বিজেপি যেসব আসন জিতেছিল, অনেক জায়গায় সেই জয়ের মার্জিনকে ছাপিয়ে গেছে নাম বাদ এবং বিচারাধীন ভোটারের যোগফল। 21-এর বিধানসভা ভোটে বিজেপির আসন ছিল 77, এর মধ্যে বেশ কয়েকটি আসনে দলবদল হয়। আলিপুরদুয়ারের সুমন কাঞ্জিলাল, রায়গঞ্জের কৃষ্ণ কল্যাণী, কার্শিয়াংয়ের বিষ্ণুপ্রসাদ শর্মা, বিষ্ণুপুরের তন্ময় ঘোষ, কতুলপুরের হরকালী প্রতিহার, হলদিয়ার তাপসী মণ্ডল। দলবদল এবং উপনির্বাচনের পর এখন বিজেপির বিধায়কের সংখ্যা 64। 21-এর বিধানসভা ভোটে 64টি আসন মিলিয়ে বিজেপির জয়ের মার্জিন ছিল 9,50,054। এসআইআর এর পর এই 64টি আসনে নাম বাদের সংখ্যা 10,84,608, বিচারাধীন 4,66,182। অর্থাৎ বিজেপির জয়ের মার্জিনকে ছাপিয়ে গেছে নাম বাদ এবং বিচারাধীনের যোগফল। যেমন হয়েছে উত্তর 24 পরগনা এবং নদিয়ায়। এই দুই জেলার বেশ কিছু আসনে মতুয়া ভোট বড় ফ্যাক্টর, যে ভোট বিজেপির বড় ভরসা। পরিসংখ্যান অনুযায়ী নদিয়ার রানাঘাট উত্তর পশ্চিম বিধানসভা আসনে 21-এ বিজেপির জয়ের মার্জিন ছিল 23,128 ভোট। সেখানে বাদ গেছে 22,499 জনের নাম, বিচারাধীন 15,041। রানাঘাট উত্তর পূর্বে বিজেপি জেতে 31,782 ভোটে, যেখানে 8,322 জন ভোটারের নাম বাদ, বিচারাধীন 22,694। রানাঘাট দক্ষিণে বিজেপি জেতে 16,515 ভোটে, সেখানে উপনির্বাচনে জেতে তৃণমূল 39,048 ভোটে। সেই রানাঘাট দক্ষিণে 23,031 জনের নাম বাদ, বিচারাধীন 19,478। উত্তর 24 পরগনার বাগদায় বিজেপি জেতে 9,792 ভোটে, সেখানে উপনির্বাচনে তৃণমূল জেতে 33,455 ভোটে। সেই আসনে 40,225 জনের নাম বাদ, বিচারাধীন 13,459। বনগাঁ উত্তরে বিজেপির জয়ের মার্জিন ছিল 44,988। এই আসনে 33,979 জনের নাম বাদ, বিচারাধীন 12,296। বনগাঁ দক্ষিণে বিজেপির জয়ের মার্জিন ছিল 2004। এই আসনে 25,464 জনের নাম বাদ, বিচারাধীন 13,447। গাইঘাটায় বিজেপির জয়ের মার্জিন ছিল 9,578। সেখানে 23,425 জন ভোটারের নাম বাদ গেছে, বিচারাধীন 22,278। 58 জনের ভোট বাদ দিয়েছে, সবই হিন্দু। হ্যাঁ, আমাদের এই বুথে সবই হিন্দু। সবাই সরকার তো বলেছিল যে হিন্দু কোনো হিন্দুর ভোট কাটা যাবে না। আমরা চাচ্ছি যে আমরা নাগরিক হব, আমরা তো সরকার গঠন করেছি, আমাদের ভোট দিই। যে তর্ক দিল, যে ভোট নিল, সেই আবার বাদ দিয়ে দিল। ভারত সরকার বলেছিল যে যারা হিন্দু তাদের কোনো কিছু হবে না। বাংলাদেশ থেকে যারা এসেছিল শরণার্থী, আমি হিন্দু, আমার তাকে কেটে গেছে। এখন আমার এইটাই অভিযোগ। 2021-এ বিজেপির জেতা এই আসনগুলিতে সংখ্যালঘু ভোট ফ্যাক্টর ছিল না, এবারও নেই। সুতরাং বাদ যাওয়া এবং বিচারাধীনদের অধিকাংশই হিন্দু এবং বিজেপির ভোট ব্যাংক হওয়ার সম্ভাবনাই বেশি। এই পরিসংখ্যান ঠিক থাকলে এসআইআর বুমেরাং হতেই পারে গেরুয়া শিবিরের কাছে। নিউজ 18 বাংলা। এসআইআরে প্রথম ভোটার তালিকায় বাদ খোদ বিডিওর নাম, লিস্ট থেকে ডিলিট জনপ্রতিনিধিদের নামও। তালিকায় বিজেপির টিকিটে জেতা মতুয়া সম্প্রদায়ের পঞ্চায়েত সদস্য। শনিবার প্রথম ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। তাতে বাদ গিয়েছে 5,46,053 জনের নাম, বিচারাধীন 60,06,675 জন। হুগলির খানাকুল 2 নম্বর ব্লক, এখানকার বিডিও মোহাম্মদ জাকারিয়া, তাঁর নামই বিচারাধীনের তালিকায়। উত্তর 24 পরগনার কামারহাটির বাসিন্দা মোহাম্মদ জাকারিয়া। কিভাবে একজন প্রশাসনিক আধিকারিকের নাম বৈধ তালিকায় নেই, উঠছে প্রশ্ন। এটা যারা বিচারক তারা বিচার করবেন। ডকুমেন্ট আমার দেওয়া আছে, আমার সার্ভিস আই কার্ড দেওয়া ছিল, তার সত্ত্বেও বুঝলাম না যে কেন আগেরবার এসছে, দেখা যাক কি। অ্যাডজুডিকেটের তালিকায় রয়েছেন আরও এক বিডিও, কালিম্পং 1 ব্লকের বিডিও সমীরুল ইসলাম, বাড়ি
মুর্শিদাবাদের শামসেরগঞ্জে। শুধু তিনিই নন, এডুকেশন লিস্টে রয়েছেন পরিবারের আরো 5 সদস্য। ওয়াসিমুল হক আসানসোল পুরসভার ডেপুটি মেয়র। এসআইআর তালিকায় তাঁর নামও রয়েছে বিচারাধীনের তালিকায়। সব কিছু ঠিক থাকার পর আমার হ্যারিং নোটিশ পেলাম। আমি হ্যারিং নোটিশে সেই সময়টাতে আমি হায়দ্রাবাদে ট্রিটমেন্টে ছিলাম, সেই কপিটা পাঠিয়ে আমার ঘরে আমার রিলেটিভ গিয়ে সেই সমস্ত ডকুমেন্ট জমা করেছে অথরাইজেশন দেওয়ার পর। তারপরে দেখছি এই লিস্টে আমার জুডিশিয়াল চলে এসছে না, খসড়া তালিকায় নাম ছিল। আমার বক্তব্য যে ইলেকশন কমিশন কি করতে চাইছে? ইলেকশন কমিশন একটা রাজনৈতিক দল হয়ে কাজ করছে, এটা প্রমাণ। উত্তর 24 পরগনার নৈহাটি এখানকার 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রাজেন্দ্র গুপ্তা। এসআইআর লিস্টে তাঁর নামের পাশে লেখা ডিলিটেড, বাদ পড়েছে তার 2 ছেলের নামও। ভোটার তালিকা নিয়ে আপনারা নিশ্চয়ই খবর পেয়েছেন কি শুধু আমার নয়, লক্ষ লক্ষ মানুষকে ডিলিট করে দিয়েছে আর লক্ষ লক্ষ মানুষকে বিচারাধীন রেখে দিয়েছে। আমার ছেলে অ্যাডভোকেট, সে সব রকমের কাগজপত্র দিয়েছে, তা সত্ত্বেও আমরা দেখছি আমার সাথে সাথে আমার 2 ছেলের নাম ডিলিট করে দিয়েছে। দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপ এখানকার শ্রী শ্রী রামকৃষ্ণপুর পঞ্চায়েত। কাকদ্বীপ বিধানসভায় মোট 13টি গ্রাম পঞ্চায়েত, তার মধ্যে রামকৃষ্ণপুরেই সবচেয়ে বেশি নাম বাদ। এই পঞ্চায়েতের 3 সদস্যের নাম ডিলিটেড, বাদ পড়েছে পঞ্চায়েত সদস্যের স্বামীর নামও। তাদের প্রশ্ন, শুনানিতে যাবতীয় তথ্য দেওয়ার পরেও নাম বাদ গেল কিভাবে? এখানেই জন্ম, এখানেই সমস্ত কিছু আমার পড়াশুনোর ডকুমেন্টস, এবং প্রার্থী হিসেবে যখন আমাকে নির্বাচিত করা হয় সমস্ত একের অধিক সমস্ত প্রমাণ দিয়েই আমি এইখানে এই জায়গায় এসেছি। এসআইআরে যখন আমার সমস্ত ডকুমেন্টস নিয়ে ডাকে তখন কিন্তু আমি সমস্ত ডকুমেন্টসই নিয়ে যাই। এমনকি আমার হাজব্যান্ডের ফ্যামিলিতে ওরা 4 ভাই থাকা সত্ত্বেও ওদের সকলের আছে, কিন্তু আমার হাজবেন্ডেরটা নেই। কিসের জন্য কেটেছে নির্বাচন কমিশন সেটা তো আমি তো বলতে পারবো না। সব কাগজপত্র আমি জমা দিয়েছি, এটা তো চিন্তার বিষয়। এবার আমি সব যাবতীয় সব ডকুমেন্টস জমা দিয়েছি, ডকুমেন্টসগুলো জমা দেওয়ার পরও কিসের জন্য কেটে গেছে এটা তো আমি আর বলতে পারবো না। নির্বাচন কমিশন জানে কিসের জন্য কেটেছে। উত্তর 24 পরগনার বাগদা এখানকার দিয়ালদহ গ্রামের পঞ্চায়েত সদস্য কবিতা বাইন। মতুয়া সম্প্রদায়ভুক্ত কবিতা বিজেপির টিকিটে জিতেছেন, ভোটার তালিকা থেকে বাদ গিয়েছে তার নাম। হ্যাঁ, শুনানিতে উপস্থিত হয়েছিলাম। কাগজপত্র দিয়েছিলেন? হ্যাঁ। কত সালে কাগজপত্র দিয়েছিলেন? আমার হচ্ছে 2000 সালের। 2000 সালের প্রমাণপত্র জমা দিয়েছিলেন তো? হ্যাঁ, মা বাবার। তাও আপনার ভোটার তালিকায় নাম নেই। নিউজ 18 বাংলা। আর এবার নজর রাখবো, কোথাও এক বুথে 371 জনের নাম বাদ। আর এখানেই শেষ নয়, কোথাও আবার পঞ্চায়েত এলাকায় 2700 জনের নাম বিচারাধীন তালিকায়। আর এ নিয়েই তৈরি হয়েছে উদ্বেগ। কল্যাণীর কাঁচরাপাড়া পঞ্চায়েতের 113 নম্বর বুথ। এই একটি বুথে 1013 জন ভোটার, তাদের মধ্যে 371 জনের নাম বাদ গেছে বলে দাবি। এখানকার আদি বাসিন্দা যারা এসসি সমাজের মানুষ তাদেরও নাম বাদ দিচ্ছে। বিজেপি চক্রান্ত করছে। আমি একদম পুরো নির্বাচন কমিশনকে সামনে রেখে এটা যেটা হয়েছে এটার জবাব মানুষ দেবে। উত্তর 24 পরগনার পানিহাটি বিধানসভা এলাকা এখানকার 151 নম্বর বুথে 35 জনের নাম বাদ গেছে বলে দাবি। পরিবারে টোটাল 6 জন মেম্বার আছে, সেখান থেকে 4 জনের নামই আমাদের ডিলিটেড এসছে। আশা করিনি আমরা কখনো যে এরকম ডিলিট হবে। আমাদের জাস্ট হিয়ারিং এ ডাকা হয়েছিল লজিক্যাল ডিসক্রিপেন্সি, যেখানে জাস্ট আমার বাবার নাম শুধুমাত্র একটু মাইনর স্পেলিং মিস্টেক ছিল, সেটার জন্য বলেছিল সেরকম কোনো ব্যাপার নয় অ্যাজ পার নির্বাচন কমিশন। উত্তর 24 পরগনার বারাসাত পুর এলাকা এখানকার 13 নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের দাবি, ভোটার তালিকা থেকে 27 জন ভোটারের নাম বাদ পড়েছে। নির্বাচন কমিশনারকেই বলবো, যেন সব রকম ডকুমেন্টস থাকা সত্ত্বেও আমাকে কেন নামটা উঠলো না, এটা নির্বাচন কমিশন সহই দায়। শিলিগুড়ির ফাঁসি দেওয়া এখানকার মিলনপল্লীতে একই পরিবারের 4 জনের নাম বাদ। আমার কাটা গেছে মিনু রায়, চন্দন রায়, উজ্জ্বল রায়, সঙ্গীতা রায়, আর শ্বশুর বাড়ির সঙ্গীতা সরকার। 4 জনে আমাদের ভোটের লিস্টে 2000 লিস্টে নাম আসে। কোচবিহারের তুফানগঞ্জ এখানকার বালাভূত পঞ্চায়েত এলাকায় প্রায় 16,000 ভোটার,
তাদের মধ্যে 2702 জনের নাম বিচারাধীন তালিকায়। বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও বিজেপির মদতে ইলেকশন কমিশনার যেভাবে মানুষের নাম আজকে বিচারাধীনে রেখেছে এবং ডিলেট করেছে, যে ভোটে জেতার কৌশলে বিজেপিকে সহযোগিতা করছে ইলেকশন কমিশনার। হুগলির আরামবাগ, এখানকার মালিপুকুরের 158 নম্বর বুথে 600 জন ভোটার, তাদের মধ্যে 110 জনের নামই বিচারাধীন তালিকায় বলে দাবি। 68 বছর বয়স হয়ে গেল, প্রত্যেক বছর ভোট দিয়ে আসছি। 2002 সালেও আমার নাম আছে লিস্ট থেকে। আমার তো মাথা খারাপ হয়ে গেল যে আমি ভোট দিতে পারবো না, বিরাট একটা দুঃখের মধ্যে, খুব দুঃখ লাগলো। আমার ডকুমেন্টসের মধ্যে 1 নম্বর পাসপোর্ট, 2 নম্বর 2002 সালের লিস্ট, তারপর আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড যেগুলো দেবার সেগুলো তো দিয়েছি। মালদার মুচিয়া, এখানকার গোলপট্টিতে 125 জন ভোটার, তাদের মধ্যে 97 জনের নাম বাদ বলে দাবি। ধরলেন যে এখানে মোটামুটি 100 থেকে 100 ঘর আছে, তার ভিতরে 97টা হিয়ারিং এ ফেলেছে। আমার 2002 নাম আছে, কিন্তু ওর নাম নাই। আমার মোটামুটি 20 বছর হলো বিয়ে হওয়া। আবার আমরা সব কাগজপাতি জোগাড় করে হিয়ারিং এ গেলাম, হিয়ারিং এ সব জমা দিলাম। ছবি করার পর আবার এখন আসছে, বলছে যে এখন আইন জুডিশিয়ারি। নিউজ 18 বাংলা। বিজেপি নেতার নাম বাদে বিক্ষোভ, ভোটার তালিকায় নেই রাকেশ চট্টরাজের নাম। বাঁকুড়ায় বিজেপির মন্ডল সভাপতি রাকেশ চট্টরাজ লোকসভা নির্বাচনে ভোট দিয়েছেন রাকেশ চট্টরাজ, কিন্তু তার নাম বাদ আর নাম বাদেই বিক্ষোভ। আর ভোটার তালিকায় রাকেশের নামের পাশে ডিলিটেড, নাম বাদে তৃণমূলের চক্রান্তের অভিযোগ বিজেপি নেতার। বিডিও অফিসের সামনে বিক্ষোভে রাকেশ চট্টরাজ, পাল্টা কমিশনের ব্যর্থতা তুলে সোচ্চার তৃণমূল নেতৃত্ব। বাঁকুড়া 1 নম্বর বিডিও অফিসের সামনে ধর্নায় বসেছি, কারণ এখানেই ফর্ম জমা দিয়েছিলাম। এখান থেকে সমস্ত ভোটার লিস্টের কাজ এই ব্লকে সম্পাদনা হচ্ছে, এই জন্য এখানেই সুবিচারের আশায় বসেছি। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, ভুল যদি তাদের থেকে থাকে তারা সংশোধন করুন। আমার নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে, যেখানে আমার বাবা মার নাম ভোটার তালিকায় বর্তমান। আমি এখানে জন্ম, এখানেই বড় হয়েছি। আমার 7 পুরুষের কাগজ আমাকে বললে আমি বের করে দিতে পারবো, সেখানে আমার নাম সরাসরি ডিলিট কিভাবে হয়? আন্দোলনটা তো একটা রাজনৈতিক দলের হওয়া উচিত, সাধারণ মানুষের বিরুদ্ধে আন্দোলন। যারা বৈধ ভোটার তাদের নাম যেন তালিকা থেকে বাদ না যায়। এবারে উনি বৈধ ভোটার না অবৈধ ভোটার, এটা উনাকেই প্রমাণ করতে হবে। উনার গায়ে জ্বালা হচ্ছে, উনার নামটা বাদ চলে গেছে। উনি কি একবারও ভেবে দেখেছেন উনি যে বুথের ভোটার, সেই বুথে এখনো 8 জন যারা ভোটার আছেন, যাদের নিজস্ব সমস্ত ডকুমেন্টস আছে, তাদেরকেও ডিলিটেড দেখানো হয়েছে? ওনার তো উচিত ছিল সার্বিক সবাইকার জন্য আন্দোলন করা। আর তৃণমূল কংগ্রেসের সাথে থেকে প্রথম থেকে আন্দোলনটা করলে তো মনে হয় ভালো হতো। সংবাদের শিরোনামে থাকার জন্য নাটক করছে উল্টা পুরাণ। লড়ে নেওয়া ভোটাধিকার এসআইআর কেড়ে নিল। হ্যাঁ, ভোটার তালিকায় বাদ এক পরিবারের 15 জন। আতঙ্কে কল্যাণীর চরযাত্রা সিদ্ধির মাহাতো পরিবার 1986 পর্যন্ত হুগলির বলাগড়ে ভোট দিয়েছেন। 1986 পর নদিয়ায় অন্তর্ভুক্ত হয় চরযাত্রা সিদ্ধি, আর জেলা বদলে যাওয়ায় ভোটাধিকারও খারিজ হয়ে যায়। 28 বছরের আইনি লড়াইয়ের পর ফের এপিক পান তারা। 2009-এ ফের ভোটাধিকার চরযাত্রা সিদ্ধির বাসিন্দাদের। 2002-এ এপিক না থাকায় এবার ভোটাধিকার আবার হাতছাড়া। টোটাল আমাদের 15 জনা মেম্বার আছি, 15 জনাই পুরো টোটালি বাদ। এখানে আমরা বাপ দাদারা অনেক দিন আগে থেকেই থাকছে, 100 বছর আগে থেকে থাকছে। লিস্টে দেখছি যে আমার নাম বাদ। এখন আমরা কি করতে পারবো? আবেদন করবো, আবার সরকারি ডিএম এর কাছে যেতে হবে, গিয়ে বলতে হবে যে আমরা তো এতদিন ধরে আছি। যখন কল্যাণী পৌরসভা হয়নি তার আগে থেকে আমরা বসবাস করছি এখানে।